মনে হচ্ছে যে যাদের 5 পয়েন্ট আছে আমরা এবং আমাদের পিসিএমএ প্লাস আছে তারা আমরা বুয়েটে ইনশাআল্লাহ এক্সাম দিতে পারবো। যদি কারো নাম্বার কম থাকে, ধরে নাও এমনও হইতে পারে কিন্তু যে 80 পায়ও হইল না, সেক্ষেত্রে উই শুড অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ব্যাকআপ। মনে রাখতে হবে ব্যাকআপ সব সময় রেডি রাখতে হবে। এটা অ্যাডমিশন টাইম। বুয়েট তোমাকে রিজেক্ট করলে তুমি কি করবা? কিচ্ছু করতে পারবা না, ইউ ক্যান ডু নাথিং। এখন যদি কালকে যায় তুমি বুয়েট ঘেরাও করে বলো স্যার সার্কুলার কমান ভিক্ষা যাচ্ছে, কিচ্ছু হবে না। সো আমাকে এখন একটা ব্যাকআপ প্ল্যান রাখতে হবে। ব্যাকআপ প্ল্যান কি কম আছে রে ভাই? অসংখ্য ব্যাকআপ প্ল্যান আছে। লেট আস টক অ্যাবাউট দ্য ব্যাকআপ প্ল্যানস। চুয়েট, কুয়েট, রুয়েট তিনটাই আলাদা আলাদা এক্সাম হবে, তিনটা অপশন হয়ে গেল। সাস্ট 4টা অপশন হয়ে গেল। আইইউটি 5টা অপশন হয়ে গেল। এমআইএসটি 6টা অপশন হয়ে গেল। বুটেক্স 7টা অপশন হয়ে গেল। আর অপশন লাগবে? প্রত্যেকটা ভার্সিটি ইউনিট হলো তোমার অপশন, কারণ প্রত্যেকটার আন্ডারে ইনশাআল্লাহ ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে। সো যারা ইঞ্জিনিয়ারিং এর স্বপ্ন দেখছি, যারা বুয়েটের স্বপ্ন দেখছি, যদি আমার মহান আল্লাহ তাআলা এই সুযোগটা আমাকে দিয়ে দেন, আলহামদুলিল্লাহ তোমরা তোমার একটা জীবনের সেকেন্ড লাইফ পাইলা। কারণ অনেক মানুষজন আছে তোমাদের চেয়ে অসংখ্য বেশি পড়েও বুয়েটে বসতে পারবে না। তুমি যদি বসতে পারো, এনশিওর করো তুমি এই সুযোগটা হালাল করছো। এনশিওর করো যাতে আয়নার সামনে নিজেকে পরের দিন দেখতে পারো যে আমি সুযোগ পায়ে সর্বোচ্চ পড়ে গেছি। এবং বুয়েটের ক্ষেত্রেও আমি আবারও বলবো ফার্স্ট, বুয়েটও খুব জলদি সার্কুলার দিয়ে দিবে। এবং মনে রাখবা আমি কেন দ্রুত বলতেছি, আমার ছোট ভাই ও বোনেরা মনে রাখবা তোমার প্রথম যে ভর্তি পরীক্ষাটা হবে ওই দিনের পরে কেউ কি পড়তে পারছিলাম আমরা? না। প্রথম যে ভর্তি পরীক্ষাটা হবে সেটা ঢাবি হোক, জাবি হোক, রাবি হোক, একটি লাইনও পড়ার টাইম পাবা না। সো প্রথম ভর্তি পরীক্ষার আগে আমাদের সব শেষ করে রাখতে হবে। এই জন্য যারা ইঞ্জিনিয়ারিং করতেছিলাম এতদিন ধীরে সুস্থে কোচিং এর সাথে আগাইছি, প্ল্যাটফর্মের সাথে আগাইছি, অ্যাডভান্স অনেক কিছু অ্যাপ্রোচ করতে গেছি। এখন এনশিওর করো, আমি সিম্পল টার্গেট দিব আগামী নভেম্বর মাসের লাস্ট ডে অর্থাৎ নভেম্বর 30-এর মধ্যে এভরিথিং ইজ ডান। এইটা হলো সিম্পল আমাদের টার্গেট। যদি নভেম্বর টার্গেট হয় ডিসেম্বরে শেষ হবে, ঠিক আছে? এবং পরীক্ষা ডিসেম্বর বা সর্বোচ্চ গেলে জানুয়ারি হবে, সর্বোচ্চ 90% চান্সেস ডিসেম্বরে। সো ডিসেম্বরটা আমরা রাখবো, ফাইনাল মডেল টেস্ট দিব, রিভাইজ করব, গ্যাপ নিয়ে কাজ করব। এবং আমাদের ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম যারা নিছিলা, আরেকটা দলের কথা একটু বলে দেই, কখন একজন ইঞ্জিনিয়ারিং করা বাদ দিবে? জিপ্রান একটু বলো দেখি। আচ্ছা, সো আমি যদি ভাই একটু নিই, যে ব্যাপারটা হচ্ছে যে আমরা আমাদের মাঝখানে অনেকের অনেক কোশ্চেন থাকে যে ভাই আসলে আমি এখন মাইগ্রেশন করবো কিনা। আমি যদি ভার্সিটির কথা যদি চিন্তা করি তাহলে ভার্সিটিতে চলে যাবো কিনা। এখন আমি তোমাকে একদম সিম্পলি বলি, সবার আগে আমরা যদি একটু দেখি যে ভাই সবার আগে হচ্ছে আমাদের মেইন টার্গেট থাকবে হচ্ছে অবশ্যই বুয়েট। এখন বুয়েটের পরে বুয়েটের যে সার্কুলার আমি যেটা বললাম, তোমার যদি এ প্লাস যদি না থাকে ওভারঅল পিসিএম এ, তাহলে তুমি আসলে বুয়েট টার্গেট করে লাভ নাই, সত্য কথা। তোমাকে চলে যেতে হবে পরের অপশনে, যেটা হচ্ছে আমাদের সিকে রুয়েট ব্যাকআপ হচ্ছে আমাদের সিকে রুয়েটে, ঠিক আছে? এখন সিকে রুয়েটের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, এখানে আমাদের কত লাগতেছে জানো? আমাদের হচ্ছে পিসিএমই মিলে হচ্ছে আমাদের নর্মালি যেটা করে সেটা হচ্ছে আমাদের 20-এর মধ্যে হচ্ছে 18 লাগে। এবার যেহেতু একটু রেজাল্ট খারাপ হয়েছে, তুমি এটা চিন্তা করতে পারো হয়তো বা 17 যাইতে পারে, বাট এর নিচে যাবে না। তুমি চিন্তা করবা তোমার 17 আছে কিনা 20-এর মধ্যে। যদি 17 থাকে তাহলে আমি বলবো যে ইঞ্জিনিয়ারিং কন্টিনিউ করো। আর এরপরে যদি আমি যাই সিম্পলি আমরা সাস্ট আর এমআইএসটির কথা চিন্তা করলে, সাস্টের ক্ষেত্রে আলটিমেটলি আমাদের হচ্ছে রিকোয়ারমেন্টটা খুব একটা কঠিন না। সাস্টের ক্ষেত্রে ওই যে আমরা তিনটা মিলে মানে এসএসসি আর এইচএসসি মিলে 7 থাকলেই হয়েছে, ঠিক আছে? সো আমি তোমাকে পার্সোনালি জাস্ট একটা কথা বলবো, তুমি বুয়েট যদি টার্গেট করো, বুয়েট যদি না হয় তাহলে সিকে রুয়েটের দিকে তাকাবা। এরপরে যদি তোমার মনে হয় যে না ভাই আমার সিকে রুয়েটও হবে না, তাহলে তোমার যদি ইঞ্জিনিয়ার হইতে চাও তাহলে তুমি সাস্টের দিকে টার্গেট করতে পারো। আর যদি মনে হয় যে না এইসবের কিছুই আমার হচ্ছে না, তাহলে তুমি বলো যে ভার্সিটির দিকে মাইগ্রেশন করতে পারো। রকমারি অ্যাডমিশন কার্নিভালে বই অর্ডার করে তুমি জিতে নিতে পারো একটা ল্যাপটপ, একটা ট্যাব এবং একটা মোবাইল ফোন। পুরো অ্যাডমিশন সিজন জুড়ে কিউএনএ পাবলিকেশনের সর্বাধিক সংখ্যক বই অর্ডারকারীরা পেয়ে যাবে একটি ল্যাপটপ, একটি ট্যাব, মোবাইল ফোন সহ আরো অসংখ্য গিফট। সেই সাথে কিউএনএ কুপনটা ইউজ করলে তুমি আমাদের বইতে পেয়ে যেতে পারো 25% পর্যন্ত ডিসকাউন্ট। তাই দেরি না করে রকমারি অ্যাডমিশন কার্নিভাল থেকে আজকে অর্ডার করো তোমার পছন্দের কিউএনএ পাবলিকেশনের বই।